হ্যাঁ আমি বলতে বললাম তো। শালা তোর বিয়া আমার কপালে খাওয়া নাই রে, কোনো সম্বন্ধে আমি তোর বিয়াতে লিয়ে যেতে পারবি না, আমি এখন কাম যাচ্ছি। এটা হলো পাগল ঠাপানির টেকনিক, আমাক বাঁচাইলে তুমি। আমি যে মলাম পাখিটা প্রেম বুঝলো না আর খায়ে দিল না, মিথ্যা আশা দিল পাখি নিশিতে গেল উড়িয়া, মিথ্যা আশা দিয়া মেলাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তি, তোমার বলে দিনকাল খুব খারাপ যাচ্ছে, কি ব্যাপার? খবর সবর কি তোমার? হ্যাঁ চাচা, আমি থাক অত কিছু না, আমি একটা চা আর একটা কেক খাওয়ালে হচ্ছে, থাক আমি অত কিছু খাবো না। আপনি যে খাওয়া চাইছেন আমি এতে খুশি। বন্যু কি আর শুনলো কি? তা ভাইস্তি, ঘটনা তো ওটি না, বিষয় হলো যে তোমার বলে বিয়ার বয়স চলছে, বিয়া শাদী বলে করবে। না চাচা, আমি পান খাইনি, দেখছেন তো দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছে, দাগ টাক পড়ে যাচ্ছে, পান টান খাওয়া যাবে না। আপনি ওইটির অর্ডার দেন তাহলেই হবে, আমি এতে খুশি, খুব খুশি। ধুর বাপু, ও তিন যে আসো তোমরা পাগল ছাগল, মানে কোথার লাইন ঘাট কিছু বুঝো না, এই খাবো এই খাবো, খালি খাই খাইয়ের পরে থাকো। তুমি বলো তো, তুমি বলো, মুন্ডাই খারাপ করে দেয়। হেই চাচা, আপনিও ওর কথা ধরেন, জানেন না ওই একটু কানে কম শুনে, যা বলার আমাকে বলেন। চাচা ওই ছেলে কিন্তু ভালো, কিন্তু একটু কানে কম শুনে তো, আর একটু বোঝার ভুল না ইটি তো মাইনি লিয়া যাবিনি, আমাক বাদ দি সবাই খাই লিয়ার কথাবার্তা চলতেছে, আগে আমাক খাওয়ার চলে চাচা। আমি সেই বললো তুমি আমার দিক কান্না দি, তোমরা খাওয়ার প্ল্যান করছো, তাহলে তো হবে নি। এই আমাক তুই একটা কিছু জন খাবো নি, সব আমাক সাত কেলি ভাগাভাগি করে খাবো। হ্যাঁ আমি বলতে বললাম তো। খাওয়াইলে আমাক খাওয়ান, তারি এলাকাতে আজর পাতে যেত ঘর বাড়ি সব জায়গার যে আপনার নাম করবে, এরে হচ্ছে চোখ বুঝায়, এরে খাওয়া কোনো লাভ নাই, কোনো নাম করবি না আপনার, খাওয়াইলে আমাক খাওয়ান। হ্যাঁ তুই সব খা, আমরা কি খেতে চান্ন তোর থাকেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে চুল কাটছে, একটু চুল কাটতে দোষ দে দে, কত ভালো তুই আমার কষ্ট বুঝি, দে দে। চাচা ওই কি খাবি, খাওয়া ডিফারেন্ট তোটির। আমি যে মোলাম এ ভাইস্তি, তুই কি খাবো খাতো, খায় দে আগে ঠান্ডা হ, তারপরে তুই বসি, তারপরে কথা বলে। চাচা তুমি যে এরে কথাতে আমাক খাওয়াচ্ছ না, তোমার কিন্তু মেলা কথাই আমি জানি, কথা কিন্তু বাড়া যেতে পারে মুখ ফসকি, এখনো বলছি খাওয়াও, মুখ বন্ধ থাকবি না, আমি কাকু কিছু বলবো না আর সুনাম করবো না, এখনো খাওয়াও জোরে আমাক। আমি যে মোলাম এ ভাইস্তি, কিছু একটা করে এক দোকান থেন তাড়াতাড়ি, না হলে যে কি বলতে কি বলি ফেলবেন, এই বাড়া তো এক বললে আরেক শুনছে, আমি না হলে যে মনুরে ভাইস্তি। এই চাচা তুমি এসব টেনশন করো না, থামো আমি দেখছি। দোস্ত আমার তো বিয়ার সিজন চলছে, সামনে আমার বিয়া। কি দোষ, বিরিয়ানি খাবো নাকি? আসলে তুই আমার প্রকৃত দোষ, তুই ছাড়া এই অত অঞ্চলে কেউ আমাকে এরকম ভাবে ভালোই বাসে না, তুই আমার মনের কষ্টটা বুঝিস, দেখ বিরিয়ানি যেহেতু খাচ্ছিস কখন খাবো তাই বলা। ও শালা আমার সামনে বিয়া, আমার খালাতো বোন আসছে, তুইও দাওয়াতে যাস, তুই কি যাবো? ই শালা আমি কি ঠোসা রে, হ্যাঁ কানে কি কম শুনি আমি? বিয়া আমাক ছাড়া হয় নাকি? তোর বিয়াতে আমি তো সব কাজ কাম যা করে লাগে সব তো আমিই করবো, তুই যে আমাকে বলেছিস এতে আমি খুব খুশি। যাই হোক বন্ধু, তুমি আমার বিয়াতে যেতে চাইছো এতেই আমি খুব খুশি, আর বিয়া শাদীর ব্যাপার মানে টাকা পয়সার ব্যাপার, কিছু টাকা আমার লাগতো। আরে শালা তোর বিয়া আমার কপালে খাওয়া নাই রে, কোনো সম্বন্ধে আমি তোর বিয়াতে লিয়ে যেতে পারবি না, আমি এখন কাম যাচ্ছি, কাজ করা লাগবে, তুই তোর বিয়া তুই তোর মতন করলে। চাচা এটা হলো পাগল ঠাপানির টেকনিক, শিখিলাম। বাহ ভাইস্তি, তোমার মাথাত এত বুদ্ধি, তোমাক দেখলে তো বোঝাই যায় না, যাক আমাক বাঁচাইলে তুমি। যাই হোক চাচা, বুদ্ধি ব্যাগেতেও তো মেডিসিন লাগে, তাই ওই ওর নামে যেটি বাজেট করলে ওটি দেও তাইলে হবে। কি যে মোলাম ভাইস্তি, কালকে দেখা হবেন। ভাইস্তে একবার খাওয়া লাগবে না, তুমি কালকে খাও, চলো এখন আমরা বাড়ি যাই। হ্যাঁ আর কি করার, চলো বাড়ির দিক যাই। চাচা একটা চা খাইছি, বাকির খাতা তুলি ফেলো। আমি যে মলাম এক্ষেত্রে তোর 40,000 টাকা বাকি রে খাতা।
আমি আর মনে হয় বাঁচলাম না।